মুভির প্রথমেই আমাদের বলা হয় অনেক বছর আগে যখন লাখ লাখ মানুষকে মেরে রাজা অশোক কালিঙ্গাকে হারিয়ে দেয়, তখন অশোক খুশি ছিল না। এত বড় যোদ্ধা জিততেও অশোকের মনে শান্তি ছিল না। কারণ এত লোককে মেরে রাজ্য দখল করে সে কি করবে যদি রাজ্যে মানুষই না থাকে? কার উপরেই বা হুকুম করবে রাজা অশোক? তবে তার কাছে বিশেষ কিছু শক্তি ছিল, যা জন্ম থেকে মৃত্যু এমনকি অমৃত লাভ করতে পারবে। অশোক যখন বুঝতে পারে যে তার কাছে থাকা এই শক্তির কারণেই তার সর্বনাশ হচ্ছে, তখন সে ঠিক করে যে তার শক্তি 9টি বইয়ে আলাদা আলাদা করে দিয়ে দিবে। সেখানে 9 বইয়ের 9 রকম শক্তি ছিল। তবে যদি কেউ এই 9 শক্তির জ্ঞান পেয়ে যায়, তাহলে সে বিশাল এক শক্তির অধিকারী হয়ে যাবে। এমনকি তাকে মারা একরকম অসম্ভব হয়ে যাবে। তাই অশোক এই 9 শক্তি 9 জনকে দিয়ে দেয়, যারা এই বইগুলিকে রক্ষা করতে পারবে। আর এরপর থেকে তারা বা তাদের ছেলেরা এই বইগুলিকে বছরের পর বছর রক্ষা করে আসছে। তবে একজনের অসুর রূপে জন্ম হয়, আর সে ওই বইগুলিকে নিয়ে অমৃত লাভ করতে চায়। এমনকি সে 8টি বই নিয়ে নেয়। তবে কি সে 9টি বই নিয়ে নেবে আর অমৃত লাভ করবে? জানবো আজকের ভিডিওতে। তবে গাইজ, তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ঘটনা শুরু হয় 2000 সাল থেকে। সেখানে একটি মন্দিরে একটি মেয়ে, তার নাম আম্বিকা, সে ভবিষ্যৎ দেখতে পারত। এমনকি তার কাছে 9 নম্বর বইটি আছে, যেটার জ্ঞান পেলে অমৃত লাভ করা যায়। আম্বিকা সেই সময় ভবিষ্যৎ দেখছিল। আম্বিকা দেখে ভবিষ্যতে এমন কিছু ঘটতে চলেছে তা বিরাট ভয়াবহ। তাকে যেমন করেই হোক এটাকে থামাতে হবে। এর সাথে সে এটাও বুঝতে পারে যে যা ঘটবে তা তারা কেউ থামাতে পারবে না। তবুও সে বংশীকে বলে, এবার সময় এসেছে আমাদের 9 জনকে একসাথে হওয়া। এই কথা শুনে বংশী একটি পায়রা পাঠায় সেই 9 জনের কাছে এবং তারা আম্বিকার কাছে চলে আসে। তখন আম্বিকা তাদের সব বলে, সে যা ভবিষ্যতে দেখেছে। এটাও বলে যে তাদের কাছে থাকা এই বইগুলি আর বেশি দিন তাদের কাছে থাকবে না, কারণ একজন আসছে যে সব বই নিয়ে নিবে আর তারা কেউ কিছু করতে পারবে না। কিন্তু আম্বিকার কথায় তেমন পাত্তা দেয় না, কারণ তারাও জানতো যে যেই আসুক না কেন অত সহজে সে বই পাবে না, কারণ তারাও কেউ কমা নয়, তাদের কাছেও অদ্ভুত শক্তি আছে। তাছাড়া বইগুলিকে শক্তিশালী লোকেরা পাহারা দিচ্ছে, তাই তারা সেখান থেকে চলে যায়। আর আম্বিকা জানতো ভবিষ্যতে কি হতে চলেছে, কারণ সে ভবিষ্যৎ দেখেছে। তাই সে চুপ করে সর্বনাশের অপেক্ষা করতে পারবে না। আর এখানে আমরা জানতে পারি আম্বিকা প্রেগনেন্ট, মা হতে চলেছে। বংশী বলে, এবার কি হবে? আম্বিকা বলে, শুধুমাত্র আর একটি রাস্তা আছে, আমাকে কৈলাস পর্বতে যেতে হবে। সেখানে আগস্ত্য মুনির সঙ্গে দেখা করতে হবে, কারণ এই সংসারে যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তাহলে একমাত্র উনিই আছেন। তখন আম্বিকা তার পেটে সন্তান নিয়েই কৈলাস পর্বতের দিকে রওনা দেয়। কিন্তু সেই পথ ছিল কঠিন কঠিন দুর্গম, যা সবাই যেতে পারে না। কিন্তু আম্বিকা অনেক পথ এগিয়ে যায়। সে সময় ওই বরফে ভীষণ ঠান্ডা লাগে আর আম্বিকা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরেই দেখি আম্বিকা আগস্ত্য মুনির সামনে বসে আছে। মানে আম্বিকাকে আগস্ত্য মুনি নিয়ে এসেছিল। আগস্ত্য মুনি বলে, তুমি যা দেখেছ তা হবেই, আর কলিযুগে জন্ম নিয়েছে এরকম কেউ তা থামাতে পারবে না। তবে এ ঘটনার সঙ্গে প্রভু শ্রী রামের সময়, ত্রেতা যুগের সময় অস্ত্র, ওটাই হচ্ছে মীরাই। আম্বিকা বলে, আমি মীরাইকে নিয়ে আসব, আমাকে শুধু রাস্তা বলে দেন। আগস্ত্যমণি বলে, তুমি মীরাইয়ের কাছে যেতে পারবে না। আম্বিকা বলে, তাহলে কে যেতে পারবে? আগস্ত্যমণি বলে, মীরাইয়ের কাছে সেই যেতে পারবে যে বিরাট কিছু ত্যাগ করতে পারবে। আম্বিকা বলে, আমি সব কিছু ত্যাগ করতে পারি এই মহাবিনাশকে থামানোর জন্য। আগস্ত্যমণি বলে, যদি সে তোমার পেটে থাকা ছেলের ত্যাগ চাই, তাহলেও কি তুমি দিয়ে দিবে? আম্বিকা একটু অসুস্থ বোধ করলেও সে রাজি হয়ে যায়।
তারপর আম্বিকা তার বাচ্চাকে প্রভু শিবের কাছে ত্যাগ করে বইটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং বইটিকে এমন এক জায়গায় লুকিয়ে রাখে যাতে কেউ বইটিকে খুঁজে না পায়। এই ঘটনার পর 40 বছর কেটে যায়। তারপর আমরা একটি মেয়েকে দেখি। মেয়েটির নাম বিভা। তবে তার কাছে মানুষের মস্তিষ্ক পড়ার মতো শক্তি ছিল। তুমি কি ভাবছো, কি করতে চাও সব বলে দিবে। সে বংশীর সঙ্গে দেখা করতে এসেছে। বংশী বলে 24 বছর আগে আম্বিকা যা ভবিষ্যতে দেখেছিল তা এখন সত্যি হচ্ছে। আর 24 বছর আগেই আম্বিকা বলে দিয়েছিল একে কিভাবে থামানো যায়। তখন আমাদের 24 বছর আগে আম্বিকা যা বংশীকে বলেছিল। আম্বিকা বলেছিল যে আমি আসি আর না আসি আমার ছেলেকে নিয়ে আসবে, কারণ একমাত্র সেই পারবে মীরাইয়ের কাছে যেতে আর এই ভয়াবহ ঘটনাকে থামাতে। তবে মীরাই কি? মীরাই হলো সেই যা রামের সময় বা ত্রেতা যুগ থেকে আছে। তবে তাকে এক বিরাট শক্তি পাহারা দেয়, যে একবার সেখানে যায় আর ফিরে আসে না। বংশী বিবাহকে দায়িত্ব দেয় আম্বিকার ছেলেকে খোঁজার জন্য। তার নাম বেদা। তখন বিভা প্রথমেই পুলিশ স্টেশনে যায়, সেখানে যারা অনাথ তাদের লিস্ট দেখার জন্য। বিভা বলে সেখানে বেদার নাম আছে কিনা জিজ্ঞাসা করে, কিন্তু পুলিশটি তার বদলে টাকা চায়। ঘুষ দিলেই সে ঠিকানা বলবে। কিন্তু সে জানে না যে বিভা তার মস্তিষ্ক পড়তে পারে। বিভা তার মাথা থেকে সব জেনে নেয় আর বেদাকে খোঁজা শুরু করে দেয়। তখন তার সাথে এক অঘরীর সঙ্গে দেখা হয়। অঘরী জানায় বেদা ছোট থেকেই তার কাছেই বড় হয়েছে, কিন্তু বেদা দেখে আকাশের একটি তারা উড়ে যাচ্ছে। তাই দেখে বেদা মনে করে হয়তো তারাটি তাকে ওই দিকে যেতে বলছে। তাই সে সেখান থেকে কলকাতা চলে আসে আর সেখানে কিছু ছেলের সঙ্গে কয়লা চুরি করে বিক্রি করতে শুরু করে। কিন্তু একদিন বেদা দেখে তারাটি আবারও তাকে রাস্তা দেখাচ্ছে। তাই সে সেখান থেকে হায়দ্রাবাদ চলে আসে। বিভা যখন এসব জানতে পারে তখন সে হায়দ্রাবাদ এর দিকে রওনা দেয়। তখন আমরা বেদাকে দেখি সে ড্যাডি নামের এক গুন্ডার গাঁজা চুরি করে ধনেপাতা দিয়ে দিয়েছে। এ কথা যখন ড্যাডি জানতে পারে তখন বেদাকে মারার জন্য আসে, কিন্তু বেদা তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর গাঁজাতে আগুন লাগিয়ে দেয়। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে আর সেই সময় বিবাহ সেখানে চলে আসে। তখন বিভা প্রথমবারের মতো বেদাকে দেখে বেদাকে পুলিশ নিয়ে যাচ্ছে আর সে নির্লজ্জর মতো হাসছে। কিন্তু কি করবে, তাকে ছাড়াও চলবে না, তাই এটুকু তো ঝেলতেই হবে। তাই বিভা তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু বেদা তার দিকে একবারের লেগেও ঘুরে তাকায় না, এমনকি তাকে থ্যাংক ইউ বলে না, সেখান থেকে চলে যায়। তারপর বিভা নিজে বেদার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়েই বিভা বেদাকে পড়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে হবে বেদা কোনো সাধারণ ছেলে নয়। তাই বিভা বেদাকে পড়তে পারে না। তখন বিভা বেদাকে বোঝাবার চেষ্টা করে যে বেদা আসলে কে। বলে 9 নম্বর বইকে তুমি রক্ষা করতে পারবে আর তুমি মীরাইয়ের কাছে যেতে পারবে আর মীরাইকে নিয়ে আসতে পারবে, কারণ মীরাই ছাড়া তুমি 9 নম্বর বইকে রক্ষা করতে পারবে না। কিন্তু বেদার বন্ধু বলে এ তো কোনো সাউথ মুভির কাহিনী মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে এ পাগল হয়ে গিয়েছে। সে সময় বিভা একটি চাকু বেদার দিকে ছুঁড়ে দেয় আর বেদা চাকুটিকে ধরে নেয়। বেদা আর একটু দেরি করলে সে শেষ। বিভা বলে তুমি এই চাকুটিকে কিভাবে ধরলে? আমি মানুষের চেহারা দেখে বলে দিতে পারি তার মাথার মধ্যে কি চলছে, কিন্তু আমি তোমাকে পড়তে পারছি না। বেদা বলে তুমি মানুষকে দেখেই সবকিছু বলে দিতে পারো তাই না, আমার বন্ধুকে পড়ো। তখন বিভা তার মাথাতে কি চলছে সেটা বলে সে তোমাকে কাল রাত থেকে গাল দিচ্ছে হোটেলের ওই মেয়েটির জন্য। এই কথা শুনে তারা দুজনেই লড়াই করতে লাগে আর বিভা সেখান থেকে চলে আসে। তখন দেখি পুলিশ ইন্সপেক্টর তাদেরকে ফলো করেছে, কারণ সে যখন বেদাকে গাঁজা পাচারে অ্যারেস্ট করেছিল তখন সেটা বিরাট একা হাইলাইট হয়েছিল আর ব্যাপারটা তার সিনিয়রের কাছেও জানে। তাই ইন্সপেক্টর তার সিনিয়রকে কি বলবে কিছু বুঝতে পারছে না, কারণ গাঁজা তার কাছে নাই, সব পুড়ে গিয়েছে আর আসামিও নাই।
তাই ইন্সপেক্টর ভাবে বেদাকে ফলো করে সব ইনফরমেশন নিয়ে নেবে আর বেদাকে অ্যারেস্ট করবে। তারপর বিভা একটি চিঠি লিখে, যেখানে লেখা ছিল, বেদাকে পেয়ে গেছি, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর চিঠিটা পায়রার পায়ে বেঁধে উড়িয়ে দেয় এবং পায়রাটি বংশীর কাছে চলে আসে আর বেদার খবরটি পেয়ে যায়। তখন বংশী বলে, একদিকে আলো তো একদিকে আঁধার, কে জিতবে এই লড়াইয়ে? তখন আমাদের অন্ধকারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দেখা যায় একটি লোক জাদু মন্ত্র দিয়ে একটি বিশেষ শক্তিশালী তরোয়াল তৈরি করছে, এমনকি সে তরোয়ালটিও তৈরি করে ফেলে। লোকটিকে সবাই শয়তানের ছায়া বলে চিনে, কিন্তু তার আসল নাম হলো মহাবীর। সে একটি প্রফেসরকে রেখেছে, তার কাজ হলো ওই ৯ বইয়ের সন্ধান করা, কোথায় আছে সেটা জানা। প্রফেসর ৭ নম্বর বই এর খোঁজ পেয়ে যায় এবং তাকে বলে বইটি দিয়ে দিতে, কিন্তু দোজো বইটি দিতে চায় না। সেখানে শয়তানের ছায়া বা মহাবীর চলে আসে আর একের পর এক সবাইকে মেরে দেয় এবং দোজো মানে যে বইটিকে পাহারা দিচ্ছিল তাকে তার তরোয়াল দিয়ে ফটো টাঙার মতো গলায় তরোয়ালটি ভরে টাঙিয়ে দেয়। আর সে যখন বইটি নিতে যায় দেখে বইয়ের উপরে একটি বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু মহাবীরকে দেখা যায় তার মধ্যে কোনো রকম ভয় নেই। তার শক্তি দিয়ে সাপটিকে তার শরীরের মধ্যে টেনে নেয় এবং বইটি নিয়ে নেয়। তবে আর মাত্র ৭ দিন আছে সব বইকে একসাথে করার। ৯টি বই যদি এক জায়গায় না হয়, এমনকি যদি সে ৮টি বইও পেয়ে যায়, তাহলেও সে ওই বইগুলির জ্ঞান অর্জন করতে পারবে না। বইগুলির জ্ঞান অর্জন করতে হলে তাকে সব বই একসঙ্গে করতে হবে, তবে সে জ্ঞান অর্জন করতে পারবে।